আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা। কম বেশি সকলেই আমরা এই পিঠা বানাতে পারি, কিন্তু একেবারেই যেন পারফেক্ট হয় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, টুইঙ্কেল টুইন স্টার আপনাদেরকে স্বাগত। তো প্রথমে এখানে আমি 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে ডোটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। চালের গুঁড়ো হলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো আমি কম করে হলো 40 মিনিটের মতো ডোটা ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে সেই পানিটা আমি মিক্স করে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। 40 মিনিট ভিজে রাখার পর আমি ব্লেন্ডার জারে এটাকে পেস্ট করে নেব একটু পানি দিয়ে। এই তো হয়ে গেছে পারফেক্ট আমার পিঠার ব্যাটার। তো ব্যাটার এক সাইডে রেখে আমি এদিকে দুধের শিরাটা করে নেব, মানে চিতই পিঠা ভেজানোর জন্য। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 মুঠ নারকেল কোড়া। এটির ব্যালেন্সটা যেন ঠিক থাকে তার জন্য দিয়ে দিব 1/2 চামচ লবণ। তারপর দিয়ে দেব এর মধ্যে লালি গুড়, যেটাকে ছোলা গুড় নামেও পরিচিত। এখানে আপনারা নিজের টেস্ট অনুযায়ী মিষ্টি কম বেশি দিতে পারেন। আর অফ স্ক্রিনে আমি এলাচ, দারচিনি এগুলো দিয়েছি, যেটা ভিডিওতে ওঠেনি। তারপর খুব ভালো করে নেড়ে নেব এবং একটা বলক উঠলে আমি শিরাটা নামিয়ে রাখবো। তারপর পিঠা বানানোর জন্য আমি এখানে 7 কপি পিঠার ছাঁচ নিয়েছি। এখন এর মধ্যে এক করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার আগে তেলতে ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে পিঠাটা ওঠার সময় যেন কোনো ঝামেলা না করে, খুব স্মুথলি যেন ওঠানো যায়। তো সবগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর এই যে পিঠাগুলো একদম ফুলে বেলুনের মতো হয়ে গেছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। এগুলো আমি উঠিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন এগুলো আমি সব শিরার মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে আমি নাড়িয়ে দেব যাতে সবগুলো পিঠা খুব ভালোভাবে শিরায় ভিজতে পারে। তো আমার রাতেই পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি সকালে সার্ভ করেছি। তারপর এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে পিঠা। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, কখনোই ফেল হবে না। এরকম পারফেক্ট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।